হ্যালো, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনার পায়ে সমস্যা কি হয়েছে পায়ে? এটা আপনার ইনফেকশনের থেকে আমার এটা গাও সিপটি হয়ে গেছে। ঘা হয়ে ছিদ্র হয়ে গেছে? সিপটি মানে পচা ধরে গেছে। এটা অ্যাস রোগের মতন হয়ে গেছে, ভাইরাস। চিকিৎসা করবেন না? চিকিৎসা করতেছি গ্রিন রোড গণস্বাস্থ্য। গণস্বাস্থ্য? জি, ১৬৫০ টাকা দিয়ে আমি বই করছি। আচ্ছা, তো আপনার এই অবস্থা হইলো কিভাবে? এটা হচ্ছে আমি রাজের দোকানে কাজ করতে গেছি, ওখানে আমার দুর্ঘটনাটা হয়েছে। দুতলা থেকে পড়ে গেছি কারেন্টে সরে। এখন রাত্রে থাকবেন কোথায়? রাত্রে এখানে থাকি, রাস্তায় থাকি, আমার বাসা পিছনে। ওখানে মশা কামড়ে দেখে, গরম দেখে, পরিবেশ ভালো না দেখে এখানে একটু শান্তি পাই, ঠান্ডা বাতাস আছে খোলামেলা, তার জন্য এখানে শুয়ে থাকি। আর ভালো পরিবেশের মতন টাকা পয়সা কামাইতে পারি না, এরকম কোনো রায় রোজগারও নাই আমার। আপনার বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার আছে? না, আমার কোনো বিকাশ নাম্বার নেই। কিন্তু আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুব দুঃখের সাথে জীবনযাপন কাটাইতে আছি। আমার পরিবার বাসায় কাজ করে, আর আমি 10 জনের থেকে সাহায্য উঠাই খাই। আর আমাদের সেরকম অ্যাম্বুলেটিও নাই যে আমি একটা বিকাশ করবো যে আমার এখানে টাকা থবো। কেন, আমার দৈনিক সংসার খরচে লাগে আপনার বাজার করছে 500 টাকা। আমার 4টা ছেলে মেয়ে, আল্লাহর মাল। আর থাকেন কোথায়, এখানেই নাকি ঘর আছে কোথাও? পিছনে আমার স্কোয়ার ফ্যাক্টরির সাথে জেলা সমাজ কল্যাণের এখানে আমার বাসা। এখানে একটা বস্তি আছে, ওই বস্তিতে থাকি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক। পরে যদি খুঁজি আপনাকে পাবো? পাবেন। পায়ের চিকিৎসার জন্য কত টাকা লাগবে? পার চিকিৎসার জন্য আপনার ইন টোটাল আমার এখনও তারা উদ্যোগ নেই। তো এখানে আমার যে জীবাণু, যে ভাইরাসটা ছিল বিষাক্ত, এটা এখনও বাড়িতেছে না। এটা এখনও চাক্কা আছে। তো এইটার যে কেমিক্যালটা আছে আপনার, ওই কেমিক্যালটা দিয়ে হবে না। হ্যাঁ, এটা সময় লাগবে। যদি ভাগ্য ভালো হয় তাইলে আমার এই যে জীবাণু আর রক্ত যেগুলো আছে আপনার জমাট, ওটা ভেঙে যাবে। আর যদি না ভাঙে তাহলে এই সারা জীবন আমার এইভাবে কষ্ট দুঃখে জীবনযাপন কাটাতে হবে। আপনার কি ওটা ঠ্যাঙ্গা, মানে ওটা কি লাঠি? জি, এটা কেস আমার। ওই লাঠি দিয়ে যাইতে হয় নাকি? জি, পাটা আমার অবশ হয়ে গেছে। আর চিকিৎসা এখন বর্তমানে আমি 2টা ইঞ্জেকশন চালাইতেছি আর ওয়াশ করাইতেছি। এখানে আমার জীবাণু আছে, এখানে পুষ আছে আমার, এখানে বিষাক্ত জিনিস এটা বার হচ্ছে না। এটা কারেন্টের শর্টে, এটা রক্ত আর বিষাক্ত যেগুলা আর পয়জন যেগুলো আর কি বিষাক্ত জিনিস, ওইটা এখনও বার হইতেছে না। আর ডাক্তার আমাকে নিয়ে এখন সিদ্ধান্ত নিচ্ছে না যে আমাকে এখানে কি কেমিক্যাল দিলে আমার পাটা ভালো হবে। কারণ আমার বিষাক্ত যে জীবাণুটা আছে ওটা ভিতরে এখনও রয়ে গেছে। যে কেমিক্যালটা দিচ্ছে, এই কেমিক্যালটা হচ্ছে না। কেননা হচ্ছে না, এটা যদি দিতে যায় তাহলে আমার উল্টা আমার অন্য ক্ষতি হইতে পারে। তার জন্য আমার এখন আপাতত আমার এই যে বিষাক্ত জিনিসটা আছে আমার ওটা বাড়িতে গেলে সময় লাগবে। তো ডাক্তাররা বলতে সময় লাগবে। তো আপাতত আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম আর এটা ওয়াশ করে দিলাম। যদি কোনো পাকে, যদি জীবাণুটা যদি বার হয়ে যায় বিষাক্ত জিনিসটা, তাহলে ডাক্তার আমাকে নিয়ে সিদ্ধান্ত নিবে এখানে এটা কি দিলে আমার ভালো হবে। আপনার চিকিৎসা করার জন্য কেউ সহযোগিতা করে না? না, আমি 10 জনের থেকে আমাকে 2-1 টাকা দিয়ে খাইতে, ওখান থেকে আমি জমাই আমি চিকিৎসা করতেছি। আর আমার যে আয় আসলো অ্যাবিলিটি, এটা আমার জীবন জোয়ার আমার শেষ। সাধারণত সামান্য কিছু ছিল, ওটা দিয়ে আমার এই বাম পা ডাইন পাটা আমি চিকিৎসা করছি। এই আমার এই ডাইন পাটা, এটা আমি ভালো করছি। আর আমার জমানো কোনো কিছু নেই, আমার জায়গা সম্পত্তিও নেই, ঘরও নেই, বাড়িও নেই। আমি কোনো রকম আমার পরিবার বাসায় কাজ করে আমি 10 জন থেকে সাহায্য উঠে খাই। আমার ছেলে মেয়ে নিয়ে আমার এখানে জীবনযাপন কাটাচ্ছে। এখানে একটা বস্তি আছে 15 নম্বর, হ্যাঁ, তেজগাঁও জেলা সমাজ কল্যাণের এখানে। আমি ওখানে ঘর ভাড়া নিয়ে থাকি একটা রুম নিয়ে। তো এখানে যে রুমটা আমি থাকি ওখানে মশা মাছি আছে, গরম আছে, খুব থাকার মতন না। তারপরে মানুষের বিপদে পড়ে এখানে থাকে, কি করবে? কোনো তাদের সঙ্গে এরকম অর্থ নেই যে তারা ভালো একটা পরিবেশে থাকবে, থাইকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং জানটা ভালো থাকবে। আমি এখানে আসছি। তাহলে আপনাকে কি পাবো যদি ওখানে যাই খুঁজি? হ্যাঁ, আমাকে পাবেন। জেলা সমাজ কল্যাণের মেন গেটটা আছে, এখানে আমার এক ভাই আছে নুরু। হ্যাঁ, আমার ভাইয়ের নাম নুরু।
আর নুরুকে বললে হবে যে ভাই ফারুক ভাইকে ডাক দিয়ে দেন, আমার বাড়ি নোয়াখালী। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। সেই সাথে এই আঙ্কেলের এই পায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, সহযোগিতা দরকার, আপনারা সবাই সহযোগিতা করবেন। এই আঙ্কেলের সমাজ কল্যাণ অধিদপ্তরের পাশেই বাসা এবং তার ভাইয়ের নাম নুরু। আপনারা যারা সহযোগিতা করতে চান এই আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এই আঙ্কেলকে দেখাই দিতে পারি বা যোগাযোগ করে দিতে পারি, অথবা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।